বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না, অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। আজকে আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই, যার এবি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান 12, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12। তা আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, অতএব সমবাহু ত্রিভুজের অভ্যন্তরীণ প্রত্যেকটা কোণের পরিমাপ হবে সমান এবং 60 ডিগ্রি। তার কারণ তিন কোণের মান যখন 180 ডিগ্রি এবং প্রত্যেকটা কোণের মান সমান, তাহলে প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি। তাহলে সেই হিসাবে কোণ এ 60 ডিগ্রি, কোণ সি 60 ডিগ্রি এবং কোণ বি 60 ডিগ্রি। এখন কোণ বি এর সমদ্বিখণ্ডক বিডি অঙ্কন করি। অঙ্কন অনুসারে কোণ এ সমান 60 ডিগ্রি এবং কোণ এ বিডি সমান 30 ডিগ্রি। তাহলে কোণ এ ডিবি সমান 90 ডিগ্রি। তার কারণ 60 এবং 30 যোগ করলে হয় 90 ডিগ্রি এবং আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ এডিবি সমান 90 ডিগ্রি হতে বাধ্য। এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হাইপারবোলা বা অতিভুজ। এখন আমি যেই কোণ সাপেক্ষে এই ত্রিকোণমিতি অনুপাতটা বের করতে চাই, সেই কোণ সাপেক্ষে তার বিপরীতটা হবে বিপরীত বাহু, অর্থাৎ এডি তার বিপরীত বাহু, অপোজিট সাইড। এবং এই কোণটা একদিকে অতিভুজের সাথে মিলিত হয়েছে এবং অপর দিকে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহুর সাথে কোণটা তৈরি হয়েছে। তাহলে এডি হচ্ছে তার বিপরীত বাহু, এবি হলো তার অতিভুজ এবং বিডি হলো তার সন্নিহিত বাহু। এখন আমরা তার অনুপাতগুলোকে বের করব। এ ধরনের অনুপাত আগে আমরা করছি, কিন্তু এখন অনুপাত ঠিকই করব একটু নতুন নামে। অর্থাৎ আমরা জানি যে বিপরীত বাহু এবং অতিভুজ এর অনুপাত, বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত। এই বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাতকে আমরা নাম দেব সাইন। বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাতকে আমরা নাম দেব সাইন। এবং যেই কোণটা সাপেক্ষে আমি মানটা বের করতে চাই তাকে বসিয়ে নিব। যে কোণটা সাপেক্ষে আমি মানটা বের করতে চাই তাকে বসিয়ে নিব। এরপর এখানে আমার বিপরীত বাহুর মান হলো এ এবং আমার অতিভুজের মান হলো 2a। অতএব আমি এখানে পাই 1/2। এটা হলো আমার sin 30 ডিগ্রি এর মান। এরপর যখন আমি বিপরীত বাহুকে চেঞ্জ করে আমি সন্নিহিত বাহু নিব, এবং হর হিসেবে অতিভুজকে নিব। এর নাম হবে cos। এত বড় লেখার প্রয়োজন নেই, সংখ্যা দিলে হবে।
আর যেই কোণ সাপেক্ষে আমি অনুপাতটা নিব তার মান। এবার আমি মানটা বসাই দিলাম। এখানে আমার সন্নিহিত বাহুর মান হচ্ছে √3a, অধিভুজের মান হচ্ছে আমার 2a। অতএব আমি পাই √3/2। এটা হলো আমার cos 30 এর মান। এরপর হলো আমার বিপরীত নিব। বিপরীত বাহু সন্নিহিত বাহু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আমি এর নাম দেব ট্যানজেন্ট বা ট্যান। এবার আমি যত ডিগ্রি সাপেক্ষে বের করতে চাই তার মান। তাহলে আমি যদি এখন মানটা নিয়ে নিই, বিপরীত বাহুর মান হলো আমার 1/4a, সন্নিহিত বাহুর মান হচ্ছে √3/a, মান হলো 1/3। এটা হলো আমার tan 30 এর মান। এখন আমি যদি এটার বিপরীত নেই তাহলে তার নাম কি দাঁড়ায়? অর্থাৎ সাইনের যদি বিপরীত মানটা নেই, যদি উল্টাই নেই তাহলে কি দাঁড়ায়? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি 1/sin নিই, অর্থাৎ আমি সাইনকে উল্টাই নিলাম, তাহলে তার নাম কি দাঁড়ায়? তাহলে তার নাম দাঁড়ায় cosec 30। কিন্তু জায়গা কই আমার? cosec 30 অর্থাৎ 1/sin 30, অর্থাৎ সাইনের বিপরীত। তাহলে আমি তার এখন মানটা উল্টাই দেব। তার মান উল্টাই হয় 2। এরপরে আমি যদি এটাকে উল্টাই নেই, অর্থাৎ cos 30 কে উল্টাই, তাহলে আমার যা থাকে তাহলে sec 30 সমান হচ্ছে 1/cos 30। আর যদি তার মানটাকে উল্টাই নেই তাহলে মান কি আসে 2/√3। এরপর যদি আমি এটাকে উল্টাই নেই, অর্থাৎ tan থিটাকে যদি আমি উল্টাই তাহলে আমরা কি পাবো? cot 30 সমান 1/tan 30। মানটাকে যদি আমি উল্টাই নিই তাহলে আমার মান আসে শুধুমাত্র √3। তাহলে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলা বাইর করা এত সহজ, তাহলে অযথা আমি সেখানে কেন কষ্ট করে এগুলো মুখস্থ করতে যাব? আর এগুলো মুখস্থ করলেও মনে থাকবে না, যখন প্রয়োজন হবে তখন কোনো কাজে আসবে না। এই জন্য তোমরা এটাকে বুঝতে শেখো এবং নিজের থেকে বাইর করতে শেখো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।